এই শিক্ষার্থীদের এই সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করা হবে। বন্ধু ছিঁড়ে গেছে, একজন ডাক্তার যেটা হাজার হাজার রোগীকে চিকিৎসা দেয় তার উপর এসে ওটিডিএসের উপর হাত দেয়। যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রনের অবস্থা গুন্ডা পান্ডা ডেকে এনে কেন আমাদের ডাক্তারকে হয়নস্থ করা হবে? সহনশীল হবে। তো এই জায়গায় আগের পরিস্থিতি যদি এখন বারবার ফিরে যায় তাহলে কিন্তু আসলে আপনারা কোনো শুভ কিছু বাংলাদেশে প্রত্যাশা করতে পারেন না। আপনারা দেশে একটা শান্তি শৃঙ্খলা চাচ্ছেন, আপনারা ডাক্তারদের নিরাপত্তা দিচ্ছেন না, ডাক্তাররা আক্রমণের শিকার হচ্ছে, ডাক্তাররা হামলার শিকার হচ্ছে। এই অবস্থায় কোনোভাবেই ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ইমার্জেন্সি সেবা চলতে পারে না এবং চলবে না যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে। এবং আমরা মনে করি এই শিক্ষার্থীদের এই সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করা হবে, উপযুক্ত শাস্তি তার সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে। নেলবান মেডিসিনের নাম নেলবান, অ্যাকুইট প্যানক্রিয়াটিসের একটা ওষুধ। এই ওষুধটা ফার্মেসিতে পাওয়া যায়নি। অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের একটা ওষুধের নাম ছিল নেলবান। ওষুধটা ফার্মেসিতে পাওয়া যায়নি। পরবর্তীতে তারা এসে ডাক্তারের সাথে মারমুখী আচরণ করে যে কেন ফার্মেসিতে পাওয়া যায়নি। এখন একটা ওষুধ যদি ফার্মেসিতে না পাওয়া যায়, এটা লাইব্রেরি ডাক্তারের না, সে চেতে পারে যে অন্য একটা অল্টারনেটিভ ওষুধ দেয়, কিন্তু তারা এসে শুরুতে মারমুখী আচরণ শুরু করে, ডাক্তারকে হাত তোলা শুরু করে। 15-20 জন এনে মব সৃষ্টি করে, 4 জন ডাক্তারের উপর তারা হামলা করে। আপনারা দেখেছেন যে ওটিডিএস পর্যন্ত ছিঁড়ে গেছে, একজন ডাক্তার যেটা হাজার হাজার রোগীকে চিকিৎসা দেয় তার উপর এসে ওটিডিএসের উপর হাত দেয়। আমরা এর বিচার চাই। এই গেট ভাঙছে, তারা মব সৃষ্টি করে এই গেট ভাঙছে। গেটের অবস্থা, গেট একটা সরকারি সম্পত্তি, তারা এর উপরে হাত দিতে তারা দ্বিধাবোধ করেনি। শোনেন, 15 জুলাই 2024 সালে আমি এই হাসপাতালে ছিলাম এই জায়গায়। তখন যখন জুলাই আন্দোলন চলে, ছাত্রলীগের পোলাপান, টোকাই পোলাপান এসে অ্যাম্বুলেন্স ভাঙছে, গেট ভাঙছে। আজকে ঢাবি শিক্ষার্থীদের আমার আচরণ দেখে ঠিক আগের কথা মনে হয়নি। এটা আসলে আমি এক্সপেক্ট করি না। এমন ওষুধ লিখলো যেটা আসলে ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। এরপরে তারা ওই জায়গায় তুইতকারি করে গালিগালাজ করে ফিরে যায়। তারপরে তারা 15-20 জন লোক নিয়ে আসে। 15-20 জন লোক নিয়ে এসে ডাক্তারদের গায়ে হাত তুলে, এবং এটা ডাক্তারদের গায়ের যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রনের অবস্থা। আপনারা এই অবস্থা থেকে বুঝতে পারতেছেন যে ডাক্তাররা এই মুহূর্তে কতটা অসহায় ছিল। পরবর্তীতে যখন আমরা আসার পরে তারা গেট ভাঙার চেষ্টা করছে। তাদের সহকারী প্রক্টর এখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা গেট ভাঙার চেষ্টা করছে। গেট ভেঙেও বলছে প্রায় আনসার সদস্যরা কোনো মতে এটা ট্যাকেল দিয়েছে। এবং পরবর্তীতে যখন আমরা আপনাদের মিডিয়া কল করতে চাইলাম, তখন পুলিশরা বলতেছে যে না, এই জায়গায় মিডিয়া আসতে দেওয়া যাবে না। আপনারা দেখবেন এই জায়গায় একজন পুলিশ আছে, তিনি বলছে যে হায়ার অথরিটিকে নাকি বলছে এই জায়গায় প্রেস আসতে দেওয়া যাবে না। তো এইটা তো হতে পারে না যে এক পার্টিকে আপনার ইন্টারভিউ নিয়ে যাবেন, আরেক পাশে নিউজ হতে থাকবে যে ডাক্তাররা নাকি মারমুখী হয়েছে, এরপরে নাকি সংঘর্ষ, এরপরে নাকি ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি বন্ধ। এখানে ডাক্তারদের দায় কোথায়? দেখেন, আমাদের এখানে ঘটনা শুধু একজনের ক্ষেত্রে হয়েছে। এখানে একজন ইন্টার্নি ডাক্তার আমাদের একজন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য একটা পেশেন্ট আসছিল, তাদের জন্য একটি ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে। এই ওষুধটা কয়েকটা ফার্মাসিতে ঘুরে যখন এই দুইজন স্টুডেন্ট এই ওষুধটা পায়নি, তখন আমাদের এখানে যে ডাক্তার আছে এখানে আবার এসেছে, যিনি ওষুধটা প্রেসক্রাইব করেছেন ওনার সাথে আবার ঝগড়া করে তুইতুকারি শুরু করেছেন। দেখেন, আমাদের এখানে ইমার্জেন্সিতে প্রত্যেক দিন হাজার পেশেন্ট, শত পেশেন্ট আছে। আমরা সুন্দরভাবে আমরা চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিই। তো এরকম ঝামেলা যদি একবার হইতো তাহলে আর কয়েকবার হইতো। এখন সমস্যা ওই ওষুধের নামটা হলো রেয়ার ওষুধ, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য। এখন বরাবর যে ওষুধটা আছে ওটার নামটা আমি এখন বলতে পারিনি, কিন্তু এই ওষুধটার জন্য আশেপাশে যে প্রথমে যে ডিসপেন্সারিতে গেছিল সেটা পাইনি, এবার বাইরে কয়েকটা ফার্মাসি আছে ওখানে পাইনি। এখানে এসে যখন এই ওষুধটা পাইনি, এই দোষারোপটা আমাদের এই ডাক্তার ভাইয়ের উপর করেছে, আমাদের সিনিয়র ভাই। এরপর ওখানে উনি নিজের প্রতিরোধ করার জন্য দুজনকে পাঠিয়ে দিয়েছেন। এবার ওই দুইজন যে ডিউ স্টুডেন্ট এসেছিল, তোর 5 মিনিট অথবা 15 মিনিট পর আরও 15 থেকে 20 জন স্টুডেন্ট নিয়ে এসেছে। স্টুডেন্ট নিয়ে এসে আমাদের যে ডাক্তার ভাই সাইফুল স্যারকে আলাদা করছে। আমি বলতেছি, একটা কোনায় নিয়েছে, কোনায় নিয়ে প্যান্টের পকেট ছিঁড়েছে, ওটিতে পুরো নিচে পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। ওকে, এবার এইসব করার পর হেনস্থা মানে হাসাহাসি করছে। এখন দেখেন, এটা ডাক্তার, এখানে আমরা প্রতিদিন কয়জনকে চিকিৎসা দিই। এখন আমরা প্রথমত নিরাপত্তাহীনতা আছে, আমাদেরকে এভাবে একটা ডিও স্টুডেন্ট হেয় করতেছে, আর এখন বাইরে গিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, বলতেছে আমরা নাকি ওনাদেরকে পিটাইছি। কোন দিক দিয়ে এটা? জি, ওই ওষুধটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য দিয়ে দিয়েছে ডাক্তার, বুঝেছেন? এখন ওই পুরো কেসটা আপনাকে বলতে পারবো না, আপনাকে বলতে পারবো যে একটা ওষুধ পাওয়া যায়নি, ধরেন বাইরে পাওয়া যায়নি, তো এখন এই দোষারোপ ডাক্তারকে কেন দিবে? আর বাইরে থেকে গুন্ডা পান্ডা ডেকে এনে কেন আমাদের ডাক্তারকে হয়নস্থ করা হবে? ওনাদের থেকে একজন যখন আসে অ্যাকুইট প্যানক্রিয়াটিসের রোগী, তাকে যে ওষুধটা সরবরাহ করা হয় সেই ওষুধটা ঢাকা মেডিকেল কলেজে ছিল না, সরবরাহে ছিল না, প্রেসক্রিপশন করা হয় কিন্তু সরবরাহে ছিল না। তখন তারা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করে যে কেন ওষুধটি নাই।
ওষুধটি কেন নাই এই বলে তারা মারধর শুরু করে যে কেন ঢাকা মেডিকেল ওষুধটি নাই। দেখেন মেরে আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের দেখেন তারা ড্রেসটা কি করছে, ভাই দেখেন কি করছে, কিভাবে হেরস্তা করছে তারা। ডিউটি করা লাগে, ডে ডিউটি, নাইট ডিউটি, তারপরে যদি এসে এইসব জিনিস শোনা লাগে ভাই কেমন লাগে বলেন। আমার ভাইয়ের এখন ফেসবুকে গিয়ে সার্কুলেট করতেছে যে আমরা নাকি আগে অ্যাটাক করছি। এখানে আমাদের এখানে তারা যখন আসে একটা ওষুধ যখন ডাক্তার লিখে দেয় সে ওষুধের সরবরাহ ঢাকা মেডিকেল ছিল না। কেন ওষুধের সরবরাহ ঢাকা মেডিকেল ছিল না এই বলে তারা আমাদের গায়ে হাত তুলে, তারা আমাদের একটা গায়ে হাত তুলে যে ওষুধের সরবরাহ কেউ ঢাকা মেডিকেল নাই। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 4 জনের গায়ে তারা হাত তুলছে, 4 জনের গায়ে, 4 জনের এর মধ্যে দেখেন একজনকে তারা এভাবে মারছে। আমাদের এখানে কিছু নারী চিকিৎসক কর্তব্যরত ছিল, সেই নারী চিকিৎসক গায়ে তারা হাত তুলছে। দাবি সন্ত্রাসীরা, সবাই না, কিছু সন্ত্রাসীরা তারা নিয়ে আসে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।